ওই আঙ্গুর বাগানের কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করে দেখে কে যেন ভিতরে ঢুকলো, চিনি না, সামনে চলে গেছে। গিয়ে দেখে এত সুন্দর চেহারার মানুষ তো জীবনে দেখি নাই। আকৃষ্ট হয়ে পড়েছে লোকটা। আমার নবীজির কিছুক্ষণ পর হোশ ফিরল। যুবক বলতেছে, হে যুবক, তুমি তো রক্তাক্ত হয়ে পড়ে আছো, তুমি মারা যাবে। দয়া হয়ে মায়া হয়ে করলো কি, থোকা থোকা কয়েকটা আঙ্গুর হাতের মধ্যে পেড়ে নিয়ে চিপে 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 মোটে এক গ্লাস রস নবীর সামনে দিয়ে বলছে, যুবক, এটা তুমি পান করো। নবীজি হাত কাঁপতেছে, কাঁপা কাঁপা হাত নিয়ে গ্লাসটা নিয়ে তিনি 3 ঢোকি আঙ্গুরের রস পান করে মুস্কি একখান হাসি মেরে যুবককে লক্ষ্য করে বলছেন, যুবক, তোমার নাম তো আদ্দাস। সঙ্গে সঙ্গে যুবক বলে, আহারে, এই লোকটার হুঁশ নাই, কিন্তু আমার নামটা জানলো কেমনে? কিছুক্ষণ পর ওই আদ্দাস বলতেছে, আমার নাম জাদ্দাস, তোমাকে বললো কে? তুমি আমাকে চিনলা কেমনে? সঙ্গে সঙ্গে রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, আদ্দাস রে, তোমার নামও জানি, তোমার গ্রামের নামটাও জানি। আমার গ্রামের নাম কি বলো? নিনোয়া নামক গ্রামে তোমার জন্ম। আরো কিছু জানি, কি জানো বলো? তুমি যেই গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সঙ্গে সঙ্গে আদ্দাস বলে ফেলতেছে, আমার নামও বললেন, আমার গ্রামের নামও বললেন, আবার নবীর নামও বললেন। এই যে নবীর নামটা আপনি বললেন, এটা তো ইতিহাস ছাড়া কেউ জানবে না। আপনি কেমন করে জানলেন ওই গ্রামে একজন নবীর জন্ম? আমার নবী মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, আদ্দাস রে, একজন নবীর খবর তো আরেকজন নবীর কাছে থাকতেই পারে। জোরে বলি সুবহানাল্লাহ। আদ্দাস করলো কি, খ্রিস্টানি কায়দায়, সে ছিল খ্রিস্টান, খ্রিস্টানি কায়দায় তারা 2টা হাত সোজা নিয়ে চলে গেছে নবীর পায়ের কাছে দিয়ে সেজদা দিয়ে তাকে ধন্য করবে। রাসূল চান্স দিলেন না, চট করে তারা 2টা হাত ধরে শক্ত করে ধরে বুকের সঙ্গে বুক লাগায়া দিয়া এবার বলছে, যুবক, তুমিও বান্দা আমিও বান্দা, তুমিও বান্দা আমিও বান্দা। তোমার কাছে ওহী আসে না, আমার কাছে ওহী আসে। আমি আল্লাহর নবী, আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আমার কাছে ওহী আসে, তোমার কাছে ওহী আসে না। আমিও বান্দা, তুমিও বান্দা। বান্দা বান্দাকে কখনো সেজদা দেবে না, বান্দা সেজদা দেবে একমাত্র কাকে? আদ্দাস বলল, আপনি আসলে আল্লাহর নবী, আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল কোথাও সেজদা নিয়েছেন? না। নাম্বার 1, আগে আমরা একটু সিদ্ধান্ত নেব, সকল হিংসা, সকল অহংকার, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা وعلى آل
সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি सूरते यूसुफ बिदारी हिकमते लुक़मान बाब क़ारिए क़ुरआन बारी ये है दिले सादिमान बाब बलगल उला حسنت جميع خصاله আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুমিল্লা জেলার লাকসাম উপজেলার দক্ষিণ নরপাটি পশ্চিম পাড়া বাইতুল মাল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের এই প্রোগ্রামের বরেণ্য সাহেবে সদর জনাব মহিউদ্দিন মজুমদার মুরাদ সাহেব, সৌদি প্রবাসী, প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আলহাজ ইব্রাহিম খলিল, আজকের মাহফিলের বরেণ্য অতিথি নন্দিত আলেমে দ্বীন মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারি হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত, দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার সাথেই তো রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল অনেকেই এসেছেন, অনেক ওলামা হযরতের নাম নিতে পারিনি, আমার বামে ডানে অনেকেই পরিচিত আছেন। বিশেষ করে নতুন একটি প্রতিষ্ঠান হয়েছে আল হেরা কিডস হেভেন, এই লাকসামের মোড়েই আল হেরা কিডস হেভেন, এই মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল জনাব মাওলানা আব্দুল্লাহ আল মামুন, তিনি উপস্থিত আছেন। তারপর আমার সাইফি ভাই কোথায়? সাইফি ভাই আছেন। এরকম অনেকে ওলামা হযরত আছেন। আজকের মাহফিলে অনেক ওলামায়ে কেরাম এসেছেন, হুফাজ এসেছেন। আমি এসেছি অনেক আগেই,
কিন্তু আফসারি ভাইয়ের বক্তৃতার মধ্যে তো একটা আলাদা মজা আছে, তাই না? আপনাদের সন্তান উনি, ওনার হকটা একটু বেশি, তো এই জন্য একটু বেশি সময় নিয়ে তিনি কথা বলেছেন, আমার সময় একটু কমে গেছে। তো যাই হোক, আমি যতটুকু কথা বলবো চেষ্টা করব অল্প সময়ে যেন সকল কথার রস যেন অল্প কথায় যেন চলে আসে। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এখানে বিশেষ করে কুমিল্লা নোয়াখালী অঞ্চলে আলেম ওলামার সংখ্যা কম না বেশি? ঘরে ঘরে আলেম ওলামা, ঘরে ঘরে হাফেজ, ঘরে ঘরে মুহাদ্দিস। গোটা দেশের আলেমদের নেতৃত্ব দেয় হলো কুমিল্লা নোয়াখালীর মানুষ। বাইতুল মোকাররমের যিনি বর্তমান খতিব, উনি লাকসামের মানুষ। আর কিছু বলার দরকার আছে? তো আপনারাই নেতৃত্ব দেন, সেই বরকতি জায়গায় আল্লাহ পাক আমাকে নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ। মানুষ কি এখনো আসতেছে? তো এখন এসে কি করবো বলেন? জুমার আজান হয় হলো 12:30টায়, মুসল্লি হাজির হয় 1:29 29 সেকেন্ডে। কিন্তু জুমার দিন সহিহ হাদিস, জুমার দিন যে সবার আগে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা উট কোরবানির সওয়াব দিয়ে দেন। তাহলে ভালো কাজে দেরি না তাড়াতাড়ি? তাড়াতাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ভালো কাজে দৌড়াও। ভালো কাজে কি? দৌড়াও। ভালো কাজে অলসতা করতে নেই, কম্পিটিশন করো ভালো কাজের। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমি খুবই খুশি হয়েছি এই দিনের বেলা কর্মব্যস্ত সময় লাকসামের মানুষ, কুমিল্লার মানুষ মেশিনের চেয়েও বেশি দৌড়ায়। আমি দুবাই গিয়েছিলাম, সব দিকে লাকসাম নাঙ্গলকোট দিয়ে ভরা। মনে হয় দুবাইটাই মনে হয় মেড ইন লাকসাম নাঙ্গলকোট, ঠিক আছে না? সব সৌদিও তাই, সব জায়গায় আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ এলাকার মানুষের রিজিক রেখেছে, গোটা পৃথিবী ছড়িয়ে রেখেছে, গোটা পৃথিবীতে। আল্লাহ আপনাদের সকল কিছুতে বারাকা দান করুন, জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আলোচনা শুরু করার আগে সূরা তাওবা থেকে আমি একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। সে আয়াতটা হলো একটি বিশেষ সংখ্যার আয়াত, 71 নম্বর আয়াত। দেশ স্বাধীন হয়েছে কোন সালে? 71। তাহলে আয়াতটা মানে নাম্বার অনুযায়ী খুব একটা ফেমাস নাম না? 71, 47, আবার 2024 36শে জুলাই। কি হলো? ঘটনা কি? একটু একটু বিদ্যুতের ব্যবস্থা করা যায় না? তা হোক, কিন্তু এরপরও একটু ফোন দিয়ে দেখেন তো চেষ্টা করা যায় কিনা। বিদ্যুৎ অফিস একটু ফোন দিয়ে দেখেন তো, মানে একটু ব্যবস্থা করা যায় কিনা। মেশিন দিয়ে জেনারেটর দিয়ে ওটা কভার হয় না।
জি, বিদ্যুৎ আমরা পেয়েছি মনে হয় নাকি? না, জেনারেটর চলে? হ্যাঁ, আচ্ছা, যাই চলে চলুক, আর যেন বন্ধ না হয়, ওই দিকে একটু খেয়াল রাখেন। জি, আমাদের দেশটা এমন একটা অবস্থায় যাক না, দোয়া করি। সৌদি আরবে এই যে আমাদের সৌদি প্রবাসী, কোনোদিন কি বিদ্যুৎ যাওয়া দেখছেন কোনোদিন? না, এক সেকেন্ডের জন্য যায় না। তারা বোঝেই না বিদ্যুৎ যাওয়া কি, আর আমার দেশে বিদ্যুৎ আসা কি। ঠিক আছে কিনা? আমরা অপেক্ষায় থাকি, আমরা অপেক্ষায় থাকি। আল্লাহ এমন একটি সমৃদ্ধশালী দুর্নীতিমুক্ত দেশ গড়ার তৌফিক এই প্রজন্মকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা তো 54 বছর দেখলাম, 53 বছর দেখলাম না আমরা? সব তো দেখা শেষ, দেখার বাদ নাই আমাদের, সব দেখে শেষ করেছি। লজ্জায় মাথা নিচু হয়ে যায়। আমরা কত নিচে নেমে চলে গেছি, কত নিচে নেমেছি আমরা। আল্লাহ আমাদের সততা নিয়ে চলার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তায়েফে মাহফিল, আমার তায়েফে তো মাগরিবের পরে বয়ান, তা আলোচনা শুরু হয়ে গেছে। আলোচনার শেষে শুনি একজনের জুতা নাই, জুতা চুরি হয়ে গেছে। তাই মনে মনে চিন্তা করলাম, তায়েফেও জুতা চোর। রসুল কি দোয়া করলেন তাহলে? রসুল তো দোয়া করেছেন। পরে শুনি জুতা চোর বের হয়েছে, মেড ইন বাংলাদেশ। কথা বলছেন নাই? আমরা আমাদের স্বভাবকে আমরা চেঞ্জ করব ঈমান দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। আমার দিকে তাকান। আমি সূরা তাওবার কত নম্বর আয়াত বলেন তো? 71। দেশ স্বাধীন হয়েছে কোন সালে? 71। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তওবার গুরুত্বকে বোঝানোর জন্য এই সূরার নামকরণ করেছেন তওবা। যার জীবনে তওবা আছে তার জীবনে ক্ষমা আছে, যার জীবনে তওবা নাই তার জীবনে ক্ষমা নাই। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। যার তওবা আছে তার জীবনে কোনো গুনাহ নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ যেমন হুকুম করেছেন, যাকাত যেমন হুকুম করেছেন, তওবার ব্যাপারেও হুকুম দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ঈমানদাররা তোমরা তওবা করার মতো তওবা করো। আরেক জায়গায় বলছেন التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। জোরে বলুন আল্লাহু আকবার। 9টা গুণের কথা বলা হয়েছে এই জায়গায়। এর মধ্যে 1 নম্বর গুণ হলো যারা তওবাকারী। রাসূলকে বলা হচ্ছে, হে রাসূল আপনি তাদেরকে জান্নাতের সংবাদ দিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই সূরা তওবা থেকে যেখান থেকে তেলাওয়াত করেছে আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে মুমিনদেরকে ডাক দিয়ে সকল শত্রুতা হিংসা দূর করে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে 4টা কাজের জন্য অর্ডার দিয়েছেন এবং ফলাফলস্বরূপ আল্লাহ বলে দিয়েছেন, এই 4টা কাজ করলে আমার রহমতে তোমরা ধন্য হয়ে যাবে। খুব সুন্দর একটা আয়াত, আমরা শুনবো মনোযোগ দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন নাজিল হয়েছে আজ থেকে 1500 বছর আগে। কত হাজার বছর আগে? প্রথম নাজিল শুরু হয়েছে কোথায় বলেন? কোন নগরে? মক্কা নগরে। যে নগরে আল্লাহর ঘর। ইন্না আউওয়ালা বাইতুন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাহ। বাক্কায় মক্কা। জি, ওই মক্কা নগরী
জাবেলে নূর, আমার নবীজির ঘর ছিল হলো কাবা শরীফের দরজার মুখোমুখি সামনে, আবার জাবেলে নূরের সেই গারে হেরার সেই গুহার মুখ থেকে কাবা শরীফের দরজা আবার দেখা যেত। এখন দেখা যায় না, এখন অনেক বিল্ডিং হয়ে গেছে, ওটা দেখার সুযোগ নাই। সেই জাবেলে নূরে আল্লাহ তাআলা শুরু করেছেন রাসূলের উপরে ওহী নাযিলের অভিষেক। স্টার্টিংটা শুরু হয়েছে হলো ওই জাবেলে নূর থেকে, আর শেষ হয়েছে হলো মদিনায়। শেষ হয়েছে কোথায়? মদিনায়। দীর্ঘ 23 বছর। কত বছর? 23 বছর। মদের বোতল একদিনে বন্ধ হয়নি। মদের বোতল বন্ধ করতে সময় লেগেছে আমার নবীজির বহু সময়। আমার দেশে মদের বোতল আছে না নাই? জুয়া, ক্যাসিনো, ইয়াবা, বাবা আছে? আছে। সুদের কারবার, জেনার লাইসেন্স আছে। অথচ আমরা কিন্তু মুসলমান। আমরা কি? তাহলে মুসলমান সুদখোর, মুসলমান মদখোর, মুসলমান জেনাকার। এটা কি মুসলমানের এটা সাথে যায়? আসতে সাথে যায়? যায় না। মুসলমান তো এমন হওয়ার কথা ছিল না, এরকম তো মুসলমান হবে না। তাহলে আমরা মুসলমান, কিন্তু মুসলমানের যে গুণ, সে গুণ আজকে আমাদের সমাজে বাস্তবায়িত নেই। আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়েছি, বিভিন্ন গুনাহে আক্রান্ত হয়ে পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মুমিনদেরকে ডাক দিচ্ছেন, এবং মুমিনা নারী যারা, তাদেরকেও ডাক দিয়ে বলছেন তোমরা পরস্পর পরস্পরের বন্ধু হবে। কি হবে? বন্ধু হবে। আজকে কি বন্ধুত্ব আছে? কোথায় বন্ধুত্ব? 56টি মুসলিম দেশ গোটা পৃথিবীতে, 56টি। এই 56টি মুসলিম দেশের ভিতর থেকে যদি 5টা দেশও যদি একটা প্ল্যাটফর্মে থাকতো, 5 দেশের রাষ্ট্রপ্রধানদের মুখ থেকে যদি একটা আওয়াজ বের হতো, কোন জালিম অপশক্তি মুসলমানদের উপরে চোখ রাঙ্গায় কথা বলার সাহস পেত না। কিন্তু কোথায়? ঐক্যের কোনো সুর নেই। অথচ ইরাকে হামলা করলো ইঙ্গো মার্কিন একসাথে, তারা এক হয়ে হামলা করলো, কিন্তু মুসলমান আজ পর্যন্ত আমরা ঐক্যের কোনো প্ল্যাটফর্ম আমরা লক্ষ্য করছি না। সম্মানিত বন্ধুগণ, গোটা পৃথিবীতে মোট জনসংখ্যার 4 ভাগের 1 ভাগ হলো মুসলমান। 800 কোটি মানুষের দুনিয়ায় 200 কোটি মুসলমান। চিন্তা করুন। আবার যত প্রাকৃতিক সম্পদ আছে, এর মধ্যে ম্যাক্সিমাম সম্পদগুলো মুসলমানদের নিয়ন্ত্রণে। এত কিছু তেল সহ, তারপরে প্রাকৃতিক খনিজ সম্পদ সহ সব ম্যাক্সিমাম মুসলমানদের দখলে থাকার পরেও আজকে গোটা পৃথিবীতে মুসলমান যে পরিমাণ মার খাচ্ছে, এটার সংকট শুধু একটা জায়গায়, সেটা হলো মুসলমানদের মধ্যে কি নাই? বলেন কি নাই? একতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন পুরুষ এবং মুমিনা নারী তারা পরস্পর পরস্পরের বন্ধু থাকবে, ভ্রাতৃত্বের প্রাচীর তারা তৈরি করবে। সাহাবে কেরামদের যে বিজয় এসেছে, তারা দেশকে দেশ যে বিজয় এনেছেন, গোটা পৃথিবীতে যে বিজয়ের কেতন উড়িয়েছেন, তারা যে পতাকা উড্ডীন করেছেন, এর মূল কারণ ছিল তাদের ঐক্যের প্রাচীর ছিল খুব মজবুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য
পরস্পর পরস্পরে ভ্রাতৃত্বের বন্ধনে সীসা ঢালা প্রাচীরের মতো একতাবদ্ধ হয়ে রাসাস একটা পদার্থ, মারসুস একটা পদার্থ। আল্লাহ পাক এখানে মাহদুদ বলতে পারতেন, মাহদুদ না বলে মারসুস বলেছেন। রাসাস বলেছেন কেন? লোহার এক প্রান্তে আগুন লাগলে অপর প্রান্তে ঠান্ডা থেকে যায়, কিন্তু সীসার এক প্রান্তে যদি আগুন লাগে সীসার গোটা জায়গায় সমান তাপে তাপমান হয়ে যায়। অর্থাৎ মুসলমানদের কোনো একটা শরীরে কেউ যদি একটা আঁচড় লাগায়, গোটা পৃথিবীর মুসলমান তার জীবন রক্ষার্থে সবাই ঝাঁপিয়ে পড়বে। ঠিক কিনা? কি হলো মাইকের? বিদ্যুৎ চলে আসছে আবার? ও, বিদ্যুৎ তো আনাকুম জানাকুম, তো আমি এখন কি করি কম? আচ্ছা, আমার কানে মাইকম্যান, আমার কানটা একটু ঠিক করেন, আমার কানে যেন পর্যাপ্ত আওয়াজ থাকে। জি, সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা মারসুস বলেছেন না মাহদুদ বলেছেন? মারসুস বলেছেন। যারা আলেম ওলামা তারা বুঝতে পাচ্ছেন, রাসাস না রাসাস বলেছেন, রাসাস। মারসুস হাদিদ বলেননি। লোহা এটা একটা ধাতু পদার্থ, লোহার এক প্রান্তে যদি আপনি আগুন লাগান অপর প্রান্ত ঠান্ডা থাকে, কিন্তু সীসা যেটা একটা জায়গায় যদি কোথাও আগুন লেগে যায় গোটা সীসা সমান তাপ লেগে যায়। তেমনি একটা মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলবে, গোটা পৃথিবীর মুসলমান তা মোকাবেলা করার জন্য ঝাঁপিয়ে পড়বে। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। ৩৬ জুলাই যা এসেছে, কি জুলাই? যুবকদের কাজ দেখছেন? ওরা তো আমাদের সন্তান, তো ওরা আমাদের সন্তান না? সন্তান। যা দেখিয়েছে আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। যদি পালাতো তাহলে কি হতো? কন, যদি বুকে সাহস না থাকতো তাহলে কি হতো বলেন? আজকে চিত্র কোথায় যেত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা তানফিরু يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا। যদি পালাতো তারা আবার জালিম শক্তি চেপে বসত। ওই যুবকদের মাঝে সাহসটা জুগিয়েছেন 100% অবদান যার, তিনি হলেন আমার কে। কোন গোয়েন্দা সংস্থার কাছে তথ্যই ছিল না এটা। কোন গোয়েন্দা জানতো না যে এই সিচুয়েশন তৈরি হবে। কোন গোয়েন্দার কাছে এই তথ্যই ছিল না। যা ঘটিয়ে দিয়েছেন তিনি আমার কে। কে ঘটিয়ে দিয়েছেন? তবে হ্যাঁ, কিছু মাজলুমের চোখের পানিও কাজে লেগেছে। আল্লামা সাইদের রক্ত নিয়ে তারা খেলেছে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? রক্ত নিয়ে খেলেছে তারা। ওরা আলেমদেরকে উলঙ্গ করতে চেয়েছিল, ওরা আলেমদেরকে অপদস্থ করতে চেয়েছিল, ওরা আলেমদের চরিত্র নিয়ে কলঙ্ক লেপন করতে চেয়েছিল। আলেমদেরকে উলঙ্গ করতে গিয়ে তারা ন্যাংটা হয়ে বিদায় নিয়েছে। ঠিক কিনা? আল্লাহর মাইর দুনিয়ার বাইর, একটা কথা আছে। আল্লাহ যা করেন বান্দা ওটা চিন্তাই করে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আছেন না নাই? অতএব এগুলো থেকে কিন্তু শিক্ষাও নিতে হবে। যদি আপনিও জুলুম করেন আপনারও কিন্তু খবর আছে। একদম উলঙ্গ করে ছাড়বে জাতি। সম্মানিত ভাইয়েরা, আমরা এক থাকবো, রাজি আছেন না? জোরে বলি ইনশাআল্লাহ। একটু ভুল বোঝাবুঝি হতেই পারে, কিন্তু এর মানে শত্রুতা করা যাবে না, হিংসা করা যাবে না। হিংসা সমস্ত পাপকে শেষ, সমস্ত নেককে শেষ করে দেয়। ক্বালা ইয়াকুম ফিল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা পাপ হিংসাকে ছেড়ে দাও, হিংসা সমস্ত নেক আমলকে খেয়ে শেষ করে ফেলে। লাকড়ির মতো, লাকড়ি যেমন আগুন, হ্যাঁ, কামা নারুল হাতাব।
সম্মানিত ভাইয়েরা, আমরা হিংসা করব না। ওমিন শাররি হাসিদিন ইদা হাসাদ। জমি কেনে একজন আর ঘুম হয় না আরেকজনের। আছেন এরকম, আছে নাকি? গ্রামের মধ্যে জমি কেনে একজন আর ঘুম হয় যেন আরেকজনের, খালি মাথা থাপড়া, হাই রে কি করলো রে, কি করলো রে, কি করলো রে। আছেন এরকম? আছে। এগুলো হচ্ছে হিংসা। এগুলো কি বলেন তো? আর যে ইমানদার তার মধ্যে কোনো হিংসা থাকবে না। আমরা ভ্রাতৃত্ব তৈরি করব। ভ্রাতৃত্বের মাঝে হলো অন্তরায় হলো হিংসা করা, অহংকার করা। এই সমস্ত কাজ যদি কোনো বান্দার মধ্যে চলে আসে, তখন ভাবতে হবে আমার ইমানটা দুর্বল হয়ে গেছে। সাহাবে কেরামদের মধ্যে ভ্রাতৃত্বের কি বন্ধন ছিল! আল্লাহু আকবার! কি ভ্রাতৃত্ব তাদের মাঝে তৈরি হয়েছিল! এমনকি সাহাবীরা নিজের বউ পর্যন্ত তালাক দিয়ে অন্য সাহাবীর জন্য প্রস্তাব দিয়ে দিয়েছেন। কেমন করে! ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল। আমার নবীজি মক্কার মুহাজিরদেরকে নিয়ে যখন মদিনার দিকে রওনা করলেন, মদিনায় চলে আসলেন। রাসূল যখন হিজরত করে মদিনায় ফিরেছেন, এমন সময় অনেক বিলিয়নার সাহাবী, কোটি কোটি টাকার মালিক, বড় বড় বিজনেস করেছেন তারা। নবী হিজরত করেছেন বলে ব্যবসাবাদ, পরিবার পরিজন বাদ, বউ বাচ্চা রেখে নবীর সাথে তারা হিজরত করে চলে আসছেন। আমার নবীজির এমন একজন সাহাবী ছিলেন, কোটি কোটি টাকার মালিক ছিলেন। পরিবার ছেলে মেয়ে ছেড়ে সব ছেড়ে যখন মদিনায় আসলেন, নবীর সামনে একদিন বসা। রাসূল তাকে দেখে বলছেন, ওরে আমার সাহাবী আব্দুর রহমান, তোমাকে দেখে আমি আমার চোখের পানি আটকাতে পারছি না। নিজের চোখে দেখেছি প্রচুর সম্পত্তির মালিক তুমি, আজকে তুমি ফকির হয়ে গেছো, তোমার কি মন খারাপ হয় না? আব্দুর রহমান ইবনে আওফ তিনি মুস্কি হাসি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি এমন করে বলবেন কেন? আমি মদিনায় চলে এসেছি, দুনিয়ার সব মাইনাস হয়ে গেছে, কিন্তু আমি আমার আল্লাহ এবং তার রাসূলকে পেয়েছি। আল্লাহ এবং রাসূলকে পেয়েছি, আমার কিচ্ছু লাগবে না হুজুর, আমি এতেই সন্তুষ্ট। আমি আল্লাহ রাসূল কাঁদতেছিলেন, চক্ষুটা লাল হয়ে গেছে। আমার নবীজি বললেন, আব্দুর রহমান একটু দেরি করো, দেখি কি করা যায়। সঙ্গে সঙ্গে করলেন কি, এক আনসারকে ডাক দিয়ে বলছেন, আনসার দেখো তো আমার আব্দুর রহমানের জন্য কিছু করা যায় নাকি? সে তো প্রচুর টাকার মালিক ছিল, শুধু বলতে দেরি হয়েছে। সঙ্গে সঙ্গে ঘোড়ার পিঠে উঠায় নিলেন। ঘোড়ার পিঠে উঠায় নিয়া তাকে নিয়া দুটা বাগান, মদিনার বড় বড় খেজুর বাগান দেখায় দিলেন। দুটা বড় বড় খেজুর বাগান দেখায় দিয়ে বলছেন, ভাই আব্দুর রহমান ইবনে আওফ, এই দুইটা খেজুর বাগানের মালিক আল্লাহ তাআলা আমাকে বানায় দিয়েছেন। তোমার যে বাগানটা পছন্দ হয় সেই বাগানটা আমি এই মুহূর্তে আমি তোমাকে দান করে দেব, দলিল করে দেব। আব্দুর রহমান ইবনে আওফ শুনলেন কথা, কিচ্ছু বললেন না। এরপরে বলছেন, ভাই আব্দুর রহমান, একটা বাগান তো তোমার হয়ে গেল, এখন তোমার বীর প্রসঙ্গ, তোমার যৌবন আছে। এই মদিনার কোন মেয়ের বাবা তোমার সঙ্গে তার মেয়েকে বিয়ে দেবে না, কারণ তোমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই। অতএব এই মুহূর্তে তোমার যৌবন যেহেতু আছে, বউ দরকার। আল্লাহ পাক আমাকে একাধিক স্ত্রী দান করেছেন, একটা স্ত্রীকে তালাক দিয়ে দেব, তুমি তাকে তোমার নিজের বউ বানায় নিবা। জোরে বলে সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আওফ কথাটা শুনলেন, শুনেই তিনি ওই সাহাবীকে জড়িয়ে ধরে, আনসারকে জড়িয়ে ধরে বলছেন, ভাই রে, খেজুর বাগান আমাকে দেওয়া লাগবে না, তোমার বউ তালাক দেওয়া লাগবে না, আমার জন্য ছোট্ট একটা বাজার দেখায় দাও, ছোট্ট একটা ব্যবসা দেখায় দাও। ছোট্ট একটা ব্যবসা তাকে দেখায় দেওয়া হলো। ব্যবসা করতে করতে কয়েক রতি সোনা কামাই করলেন। সোনা কামাই করে বিয়ের প্রয়োজন হলো। কোন একটা মেয়েকে দেখতে গেছেন বিয়ের উদ্দেশ্যে, পছন্দ হয়ে গেছে, ওই বৈঠকেই বিয়ে হয়ে গেছে। 3 দিন 4 দিন পরে আব্দুর রহমান ইবনে আওফ তিনি জান্নাতের সংবাদ পাওয়া একজন সাহাবী, 10 জনের একজন, নবীর সামনে দাঁড়ায় গেছেন। আমার নবীজি বলছেন, সাহাবী আব্দুর রহমান, তোমার চেহারায় আজকে হাসি দেখি, তোমার চেহারায় নুরানি দেখি, নূর চমকাচ্ছে কেন? সুন্দর কাপড়ও দেখতেছি, আবার সুন্দর সুগন্ধি তোমার দেহ থেকে ছড়িয়ে পড়ছে। আব্দুর রহমান, কিছু ঘটাইছো নাকি হুজুর? বিয়ে করছি।
কি করছি? বিয়ে করেছি। রাসূল বলেন, বিয়ে করলা তুমি, দাওয়াত পাইলাম না আমি? এটা কোনো কথা হলো? রাসূল তো মজা করে কথা বলতেন। জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুর রহমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলবো আপনাকে, কিন্তু মেয়ে দেখতে গিয়ে মেয়ে পছন্দ হয়ে গেছে, কি করবো? ওই বইটিকে বিয়ে হয়ে গেছে। আমার নবীজি মন খারাপ করলেন না। দেখবেন এরকম কিন্তু হয়, আমাদের ক্ষেত্রে হয়। অনেক কাছের বন্ধু দাওয়াত পায় না, অনেক কাছের আত্মীয় দাওয়াত পায় না, হঠাৎ করে বিয়েটা হয়ে গেছে। হয় না? এরকম হয় না? আমার নবীজি মনক্ষুণ্ণ হলেন না। নবীজি বললেন, সাহাবী, আমার একটা দায়িত্ব আছে। কি? তোমার তো কিচ্ছু নাই, টাকা নাই, পয়সা নাই, তুমি একদম শূন্য হস্ত নিয়ে মদিনায় আছো। তুমি যে বিয়ে করলে, বিয়ের জন্য যে মোহরনা দিতে হয়, সেই মোহরনার টাকা তুমি কোথায় পেয়েছো? আব্দুর রহমান ইবনে আওফ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দায়িত্ব, আপনি আমার জন্য এক আনসার সাহাবীকে দায়িত্ব দিয়েছিলেন। খেজুর বাগান দিতে চেয়েছিল, নেই নাই। সে তার বউকে তালাক দিয়ে আমাকে দিতে চেয়েছিল, তাও নেই নাই। আমি শুধু বলেছিলাম, তুমি আমার জন্য ছোট্ট একটা ব্যবসার ব্যবস্থা করে দাও। সেই ছোট্ট ব্যবসা করতে করতে কয়েক রতি সোনা কামাই করে, কিছু কামাই করেছি, কিছু পয়সা হয়েছে, বিয়ে করে নিয়েছি, মনোনার টাকা আমি পরিশোধ করে দিয়েছি। রাসূল এমন খুশি হলেন, রাসূল শুধু দুটো হাত উঁচু করে আসমানের দিকে তাকায় তাকায় বলছেন, আরশের মালিক আল্লাহ, আমার আব্দুর রহমান শূন্য হাতে, রিক্ত হস্তে ওই মক্কা থেকে মদিনা এসেছে, শূন্য হাতে। আমার আব্দুর রহমানের পরিবারে এবং ব্যবসার মধ্যে তুমি আল্লাহ বারাকা দান করো। নবীর মুখের দোয়াটা এমন সুন্দর করে কবুল হয়ে গেল। আব্দুর রহমান ইবনে আওফ যখন দুনিয়া থেকে বিদায় নেন, 13 সন্তান দুনিয়াতে রেখে গেছেন। আর যে পরিমাণ সম্পদ রেখে গেছেন, সোনাগুলোকে বন্টন করার জন্য কুড়াল দিয়ে কেটে কেটে সোনা বন্টন করতে হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। ভ্রাতৃত্ব, 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 উখুয়া, এটা যদি না হয় আমরা কোথাও সাকসেস হতে পারবো না। আবার বাতিলরা মাথা জেগে মাথার উপরে চেপে বসবে। ছোটখাটো সমস্ত ইখতিলাফকে আমরা মাথায় নেব না, ছোটখাটো মতনৈক্যকে মাথায় না নিয়ে আমরা ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করব। কি আলিয়া, কি কওমি, কি পীরের দরবার, আমরা এগুলোকে প্রাধান্য দেব না। কি নূর, কি মাটি, কি আহলে হাদিস, এগুলোকে প্রাধান্য না দিয়ে আমাদের কালিমা আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা, কালিমা তাইয়িবার এই এক প্ল্যাটফর্মে যদি আমরা দাঁড়িয়ে এক সুরে যদি বলতে পারি, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, সমস্ত বাতিল শক্তি সব বঙ্গোপসাগরে হাবুডুবু খাবে। ভণ্ড আবার পীর হয় কেমন? ভণ্ড তো ভণ্ডই, যেটা হক দরবার তাতে কোনো আমাদের আপত্তি নাই। যেখানে সেজদা চলে সেখানে হাত পা ভেঙে গুঁড়ো করে দেওয়া দরকার। সেজদা কার হক? সেজদা কার হক? যে ভণ্ড সেজদা নেয় ওর হাত পা ভাঙতে হবে, ঠিক কিনা? মাঝে মাঝে আমার কেউ পিঠ ধরা কি, আমি বললাম সোট ধরা কি। আমি পীরকে গালমন্দ করছি না, হক্কানে পীর যদি হয় কোনো সমস্যা নাই। কিন্তু ম্যাক্সিমাম দরবারগুলোতে আজকে শিরকের প্রবণতা আছে না নাই? যেখানে গেলে পরে আমার ইমান চিন্তায় হয়ে যায়, সেখানে যাব কেন আমি? রাসূল কি কোন সাহাবীর দ্বারা সেজদা নিয়েছেন? বলেন বলেন, কোনদিন সেজদা নিয়েছেন? বরং আমার নবীর সম্মানে কেউ দাঁড়ায় গেলে বসায় দিতেন। এক সাহাবী যুবক, মাহফিলে এরকম আলোচনার বৈঠক চলছে, বসতে পারছে না, জায়গা নাই। রাসূল তার নিজের চাদর তার হাতের মধ্যে ফিকা মারলেন, বলেন, যুবক আমার চাদরে বসো। চিন্তা করুন নবীজির চরিত্রটা কি ছিল। ছোট ছোট বাচ্চা রাসূলকে দেখে খেলাবাদ দিয়ে দৌড় মেরে নবীর সামনে এসে বসত। সুবহানাল্লাহ বলবেন না? স্ত্রীর সামনে দাঁড়াতেন, স্ত্রীরা খুশি হয়ে যেত। যুবকের সামনে দাঁড়াতেন, তিনি যুবক হয়ে যেতেন।
স্ত্রীর সামনে স্বামী হয়ে যেতেন, যুদ্ধে সেনাপতি হয়ে যেতেন, নামাজে ইমাম হয়ে যেতেন, ব্যবসার নেতা হয়ে যেতেন। খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করেছেন, পরীক্ষা খননদের লিডার হয়ে গেছেন। আল্লাহু আকবার বলে। আমার নবীজির সামনে আমার নবীজি মার খেয়ে ফিরতেছেন তায়েফ থেকে। তায়েফ থেকে ফুল নিয়ে আসছেন। তায়েফ থেকে কি ফুল পাইছেন দাওয়াত দিতে গিয়া? আমরা কি পাই দেখেন, এখানে কি পাইছি আমরা? ফুল। আর রাসূল তায়েফ হয়ে গেছেন, কি পাইছে? পাথর। অবশ্য পাথর মেরেছে হলো কাফের মুশরিকরা, এখানে তো ফুলই পাওয়ার কথা, কারণ আমরা সবাই তো মুসলমান। আমার এখানে মূলত এটা দাওয়াত, তালিমের অংশ বলা যায়, তালিমও বলা যায় এটাকে, প্রশিক্ষণ। মার খেলেন, মার খেয়ে রক্তাক্ত অবস্থা, গোটা শরীর তার রক্ত রঞ্জিত, মাথা রক্তগুলো গড়ে গড়ে পায়ের তলায় গিয়ে জুতার সঙ্গে জমাট বেঁধে গেছে। টান মেরে রাসূল বের করতে পারেন না। আমার নবীজি রক্তগুলো দেখতেছেন, আর চোখের পানিতে তার দাড়িগুলো ভিজে যাচ্ছিল। জিবরিল আমিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই চিত্র দেখে ফেরেশতারা অস্থির হয়ে গেছে, আপনি শুধু তাদের জন্য একটু বলুন কি করব আমরা, একটু লানত করুন আপনি। রাসূল বললেন, না না জিবরাইল, আমি এমন দোয়া করব না, এরা বোঝে নাই, আমাকে না বুঝে মেরেছে, আমি এদেরকে মাফ করে দিলাম। নবীজি ছিলেন ধৈর্যের পিরামিড। যে তায়েফে কোনো ফল হতো না, সেই তায়েফের ফল এখন গোটা পৃথিবী সাপ্লাই হয়, গোটা পৃথিবী সাপ্লাই হয়। রাসূল দোয়া করেছেন, এত বড় বড় আঙ্গুর, আমার দেশের আঙ্গুরগুলো এইটুকু, এত বড় বড় আঙ্গুর। আল্লাহু আকবার। রাসূল ওখান থেকে আসতেছেন, আসতে নিয়েই 3 দিন খান নাই, 3 রাত খান নাই। পাহাড় এলাকা তো, মক্কা থেকে উঁচা, এখন তো রাস্তা হয়ে গেছে, আঁকা বাঁকা হয়ে রাস্তাকে চলে গেছে। রাসূল পায়ে হেঁটে চলে গেছেন। কেমনে সম্ভব? রাসূল পায়ে চলে গেছেন, 3 দিন না খাওয়া। আমার নবীজি আসতেছেন, আসতে নিয়ে রক্তাক্ত অবস্থা, গোটা শরীর তার রক্তে রঞ্জিত। রাসূল একবার হুঁশ একবার বেহুঁশ পড়ে যাচ্ছেন, আর পারলেন না। সামনে দেখেন, যদি কাফেররা আবার দেখে আবার মারবে ওরা। পিছনে একবার তাকান, আর সামনের দিকে একবার যান। সামনে দেখেন একটা আড়াল, একটা আঙ্গুর বাগান। ভিতরে ঢুকে পড়লেন, ঢুকে পড়েই চিত হয়ে পড়ে গেলেন, আর পারতেছেন না, সেন্সলেস হয়ে গেছে। দূর থেকে ওই আঙ্গুর বাগানের কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করে দেখে কে যেন ভিতরে ঢুকলো, চিনি না, সামনে চলে গেছে। গিয়ে দেখে এত সুন্দর চেহারার মানুষ তো জীবনে দেখি নাই। আকৃষ্ট হয়ে পড়েছে লোকটা। আমার নবীজির কিছুক্ষণ পর হুঁশ ফিরল। যুবক বলতেছে, হে যুবক, তুমি তো রক্তাক্ত হয়ে পড়ে আছো, তুমি মারা যাবে। দয়া হয়ে মায়া হয়ে করলো কি, থোকা থোকা কয়েকটা আঙ্গুর হাতের মধ্যে পেড়ে নিয়ে চিপে 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 মোটে এক গ্লাস রস নবীর সামনে দিয়ে বলছে, যুবক, এটা তুমি পান করো। নবীজি হাত কাঁপতেছে, কাঁপা কাঁপা হাত নিয়ে গ্লাসটা নিয়ে তিনি 3 ঢোকি আঙ্গুরের রস পান করে মুস্কি একখান হাসি মেরে যুবককে লক্ষ্য করে বলছেন, যুবক, তোমার নাম তো আদ্দাস। সঙ্গে সঙ্গে যুবক বলে, আহারে, এই লোকটার হুঁশ নাই, কিন্তু আমার নামটা জানলো কেমনে? কিছুক্ষণ পর ওই আদ্দাস বলতেছে, আমার নাম জাদ্দাস, তোমাকে বললো কে? তুমি আমাকে চিনলা কেমনে? সঙ্গে সঙ্গে রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, আদ্দাস রে, তোমার নামও জানি, তোমার গ্রামের নামটাও জানি। আমার গ্রামের নাম কি বলো? নিনোয়া নামক গ্রামে তোমার জন্ম। আরো কিছু জানি, কি জানো বলো? তুমি যেই গ্রামে জন্ম নিয়েছো, সেই গ্রামে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সঙ্গে সঙ্গে আদ্দাস বলে ফেলতেছে, আমার নামও বললেন, আমার গ্রামের নামও বললেন, আবার নবীর নামও বললেন। এই যে নবীর নামটা আপনি বললেন, এটা তো ইতিহাস ছাড়া কেউ জানবে না। আপনি কেমন করে জানলেন ওই গ্রামে একজন নবীর জন্ম? আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, আদ্দাস রে, একজন নবীর খবর তো আরেকজন নবীর কাছে থাকতেই পারে। জোরে বলি সুবহানাল্লাহ। আদ্দাস করলো কি? খ্রিস্টানি কায়দায়, সে ছিল খ্রিস্টান, খ্রিস্টানি কায়দায় তারা 2টা হাত সোজা নিয়ে চলে গেছে নবীর পায়ের কাছে দিয়ে সেজদা দিয়ে তাকে ধন্য করবে। রাসূল চান্স দিলেন না, চট করে তারা 2টা হাত ধরে
দুটো হাত ধরে শক্ত করে ধরে বুকের সঙ্গে বুক লাগায়া দিয়া এবার বলছে, যুবক তুমিও বান্দা আমিও বান্দা, তুমিও বান্দা আমিও বান্দা। তোমার কাছে ওহী আসে না, আমার কাছে ওহী আসে। আমি আল্লাহর নবী, আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আমার কাছে ওহী আসে, তোমার কাছে ওহী আসে না। আমিও বান্দা তুমিও বান্দা। বান্দা বান্দাকে কখনো সেজদা দেবে না, বান্দা সেজদা দেবে একমাত্র কাকে? আদাস বলল, আপনি আসলে আল্লাহর নবী, আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল কোথাও সেজদা নিয়েছেন? না। নাম্বার 1, আগে আমরা একটা সিদ্ধান্ত নেব, সকল হিংসা, সকল অহংকার, সকল মতভেদ ভুলে গিয়ে আমরা সবাই এক কালিমার প্ল্যাটফর্মে আমরা একত্রিত হব। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের রবকে বলেন, আমাদের রবকে, আমাদের নেতাকে বলুন, আমাদের নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের সংবিধান কি বলুন, আমাদের সংবিধান কি? আমাদের দলের নাম কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমার রব, আমার নেতা, আচ্ছা, আমার সংবিধান, আমার দল। এই 4টা কথার মধ্যে যদি কেউ এসে ষড়যন্ত্র করতে চায়, থাপড়ায় 32 দাঁত ভেঙে ফেলে দেওয়া হবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার তো? সম্মানিত ভাইয়েরা, এখন আসেন, এক তো হব আমরা। এক হয়ে কি করব? বসে থাকবো না? কাজ আছে, কাজ আছে। আল্লাহ এখন কাজ দিচ্ছেন, তোমরা 4টা কাজ করো। কয়টা কাজ করো? 4টা কাজ করো। 1 নম্বর কাজ হলো ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আজকে অনলাইনে চোখ দিতেই দেখি নীলফামারীতে এক জায়গায় মাহফিল, আরেক জায়গায় যাত্রা হচ্ছে, বুঝলেন তো? মাহফিলের লোকজন বলেও নাই কেউ কিছু, সোজা চলে গেছে যাত্রায়। কি কোথায় গেছে বলেন তো? মাহফিল শোনার লোক যদি যাত্রায় যায় কি হতে পারে বলেন? মারামারিও করা লাগে না, শুধু দাঁড়াইছে গিয়া, শুধু সামনে গিয়ে দাঁড়াইছে। চোররা কি করে? চোর বাড়িওয়ালা যদি বলে ধর, চোর কি করে? পালায়। যেটা অপরাধী তাদের গায়ের কোনো জোর আছে? জোর আছে? শুধু একটু ঘুরে দাঁড়াবেন, শুধু ঘুরে দাঁড়াবেন, কোন চোর সামনে দাঁড়াবে না। ঠিক কিনা বলেন? যারা কাম করে তারা কি মানুষ না চোর? অন্যের বিরুদ্ধে প্রতিবাদী হব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। 4টা কাজ আমরা আজকে শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু সময় তো খুব অল্প, আজান মনে হয় দেবে। দিক, সমস্যা নাই। আজকে প্রয়োজনে নামাজ হবে না? নামাজ হবে, নামাজ হতে হবে। নামাজটা ফরজ। নামাজটা কি? ফরজ। নামাজ সবাই পড়ি তো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন তো। 5 ওয়াক্ত নামাজ। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট পেলেন মনে হয়? আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কি বলেন তো? বলেন। নামাজ ছেড়ে দেওয়া। নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহ বলেন তুই নামাজ পড়বি না, তুই নামাজ পড়বি না। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। তুই নামাজ ছাড়বি, আমি তোকে শুধু জাহান্নাম না, জাহান্নামের গর্তের মধ্যে, গাই নামক গর্তের মধ্যে ঢোকাবো। গাই নামক গর্তের নাম শুনলে জাহান্নামও ভয় পায়। জাহান্নাম ওই গর্তকে দেখলে ভয় পায়। ওই গর্ত কত ভয়ঙ্কর, আর জাহান্নামটা কত বড়। এই যে সূর্য দেখা যায়, এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আর এই সূর্য যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়, বাচ্চার মুখে চকলেট দিলে যেমন 2-3 মিনিটে নিঃশেষ হয়ে যায়, সূর্য জাহান্নামের মুখে ছেড়ে দিলে সূর্য হেরে যাবে। এত ভয়ঙ্কর সেই জাহান্নাম। কেউ কি যাবেন? কেউ ঢুকবেন জাহান্নামে? জাহান্নাম থেকে বাঁচতে হবে। তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবো। তুমি কি এমন একটা পথ তুমি আমার থেকে জেনে নেবে?
আমি তোমাকে জানাবো, সেখানেও নামাজ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার আল্লাহ সব দেখেন। আমার আল্লাহ আছেন কোথায় বলেন তো? হ্যাঁ, কোথায়? ডানে, বামে, নিচে না উপরে? কোথায় আছেন উনি? আর রহমানু আলাল আরশিস তাওয়া। এটা নিয়েও তো অনেক মতনৈক্য অনেকে করেন, প্যাঁচ লাগান। আমরা অত প্যাঁচে যাই না, আমরা একতা চাই, ঠিক আছে না? আমরা একতা চাই। আল্লাহর ইলম সব জায়গায়, ওয়া ইয়ালামু খাইনাতুল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তিনি সব দেখেন, শোনেন, জানেন, কিন্তু আল্লাহ তাআলার নির্দিষ্ট আসন হচ্ছে কোথায়, কত দূর, সেখানে যাবেন কি সবাই? আসতে কয় যাবেন না? আর শাজিমের ছায়া ছাড়া কোনো ছায়া আছে? কোনো ছায়া আছে? সেই ছায়া জায়গা নেবেন না? কোন বিমানে যাবেন? কোন বিমানে যাবেন? কোন? আল্লাহু আকবার। রাসূলকে কি আল্লাহ পাক নেননি? আচ্ছা, আসতে কয় নেননি? নিয়েছেন। তাহলে কি আরশ আজিম আমরা যাব না ইনশাআল্লাহ? আরশ আজিমের ছায়া আল্লাহ পাক যেন আমাদের জায়গা করে দেন। জোরে বলি আমিন। 7 শ্রেণীকে, কয় শ্রেণীকে? সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমান লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। আরো আছে, ওইদিকে আমি যাব না। এখন আরশটা কত দূর, শুধু আমি একটা প্রেজেন্ট ওয়ার্ল্ডের একটা সায়েন্স, একটা বিজ্ঞান দিয়ে আমি তথ্যটা দিচ্ছি যে আল্লাহ কত বড় এবং কত মহান এবং কত উপরে তিনি আছেন। গোটা পৃথিবীতে 228টা দেশ, 228টা দেশ। আর এই পৃথিবীকে আলোকিত করে একটা সূর্য, এই একটা সূর্য। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনিরা। রাতের চাঁদ আর দিনের সূর্য, দুটো ঘড়ি। দুটো কি বলেন তো? ঘড়ি। কে দিয়েছেন? আল্লাহ। কি ঘড়ি? পার্মানেন্ট। আমার আপনার ঘড়ি তো এখন আছে ফুটটুস, ব্যাটারি নাই, শেষ। কিন্তু এই সূর্য কি দুর্বল ঘড়ি? দুর্বল? মজবুত ঘড়ি। আচ্ছা, এই সূর্য তো পৃথিবী থেকে বড়ই। এই আকাশের নিচে এবং জমিনের মাঝে যে মহাশূন্য, এর মাঝে রয়েছে কিছু তারকা। বেটেলজুইস একটা তারকা আছে, যে তারকা সূর্যের চাইতেও 33 কোটি গুণ বড়। কত কোটি? কয়টা? কয়টা তারকা? একটা। এরকম করে প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, বেটেলজুইস, সুপারনোভা, আড্রা, এরকম 500 বিলিয়ন তারকা নিয়ে গঠিত হয় এক একটা গ্যালাক্সি। আর এরকম গ্যালাক্সি, কোটি কোটি গ্যালাক্সি আল্লাহ পাক মহাশূন্যে ঝুলায় রেখেছেন। সব কি আসমানের উপরে না নিচে? আসমানের নিচে। এগুলো সব আসমানের নিচে। এই যে এর মধ্যে ওই নীল আকাশ যে দেখা যায়, এর মধ্যে এগুলো সব গ্যালাক্সি, এই তারকাগুলো, যে তারকাগুলো মিটি মিটি দেখা যায়, এগুলো সব। আচ্ছা, এখন পৃথিবীর সবচাইতে নিকটবর্তী একটা তারকা আছে, সেটা হলো অ্যাপোলো 11। কি বলে? প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী একটা তারকা। এই তারকার দেশেও যদি কেউ যেতে চায়, দুনিয়ার কোনো যানবাহন, দুনিয়ার গতিসম্পন্ন কোনো যানবাহন দেশে যেতে পারবে না। যদি চেষ্টা করে, একটা নভোযান আছে, সেটা হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার, সেকেন্ডে চলে 11 কিলোমিটার, মিনিটে চলে হলো 660 কিলোমিটার। মানুষ তৈরি করেছে অ্যাপোলো 11। এই গতিতেও যদি যায়, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী ওই তারকার দেশ প্রক্সিমা সেন্ট্রাই যেতে অ্যাপোলো 11-এ চলে যেতে সময় লাগবে হলো 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। হ্যাঁ, বুঝছি। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? সম্ভব? 1,15,000 বছর লাগবে যেতে সময়। বাঁচবেন কয়দিন? যাবেন কোন দিন? এখন বলেন, আমাদের কি এই যানবাহন দিয়ে কি আল্লাহর ওখানে যাওয়া সম্ভব? আমরা কিন্তু আকাশের নিচেই আছি। এরপর প্রথম আকাশ, এরপরে দ্বিতীয় আকাশ, এরপরে তৃতীয় আকাশ, এরপরে চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, ষষ্ঠ আকাশ। প্রথম আকাশের চাইতে দ্বিতীয় আকাশ আরো বড়, তারপরে আরো বড়, তারপরে আরো বড়। এইরকম করে 7টা আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা, এরপরে হলো আরশে আজিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে প্রতি রাত আমি একটা টাইমে, একটা ওয়াক্তে সে আরশে আজিম থেকে তোকে মাফ করার জন্য ফিস সামাইদ দুনিয়া, দুনিয়ার আকাশে আসি। সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ।
কাকে মাফ করার জন্য? আমাদেরকে মাফ করার জন্য। কোন আকাশে আসেন? তাহলে আমরা তো যেতে পারি না, আল্লাহ আসেন। আল্লাহ কম আসেন না বেশিটুকু আসেন? বেশিটুকু আসেন, একদম প্রথম আকাশে চলে আসেন। আলা আমি মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। তার ক্ষমা চাওয়ার এবং ক্ষমা করার একটি স্পেশাল টাইম, সেটা কখন বলেন? বলেন কোন রাত? তার নামাজের ওয়াক্ত কয়টা? বলেন নামাজের ওয়াক্ত কয়টা হয়? 6টা। 5টা হলো ফরজ ওয়াক্ত। 5টা কয়টা ওয়াক্ত বলেন? আর নফল ওয়াক্ত কয়টা? ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা। তাহাজ্জুদের সময়টা হচ্ছে একটা ওয়াক্ত, সেটা হচ্ছে নফল ওয়াক্ত। কি ওয়াক্ত? কিন্তু নফল হলো প্রাপ্তি কম না বেশি? প্রাপ্তিটা বেশি। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই সময় তুই আমার কাছে যা চাবি তাই কবুল করে নেব। প্রবাসে যেতে পারছিস না, আমার কাছে চা। বিয়ে হয় না, আমার কাছে চা। সন্তান হয় না, আমার কাছে চা। ঋণগ্রস্ত, শেষ রাতে ওযু বানায়া সেজদায় পড়ে কাঁদ। আমি যদি তোকে দিতে দেরি করি তুই ধৈর্য ধরবি, যদি সঙ্গে সঙ্গে দিয়ে দিই তুই আমার শুকরিয়া আদায় করবি। যদি আগে ভাগে না দিই দেরিতে দেব। দেরিতেও যদি তুই না পাস, দুনিয়াতে দেব না, তোকে আখিরাতে জান্নাতটা তোকে বুঝাইয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিনের কোনো ব্যর্থতা নাই, মুমিনের কোনো ব্যর্থতা নাই। আমার বন্ধুগণ, 1 নম্বর কাজ হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া। নিজে চুরি করব না, কাউকে চুরি করতে দেব না। নিজে জেনা করব না, কাউকে জেনা করতে দেব না। নিজে ডাকাতি করব না, কাউকে ডাকাতি করতে দেব না। যদি কেউ ডাকাতি করে তার ডান হাত বাম পা কাটবো, ঠিক কিনা? চুরি করলে হাত কাটবো। রাসূল এমন দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াত আমার নবী বিফল না সফল হয়েছেন? সফল হয়েছেন। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়ায়ুতুনাস যাকাতা ওয়ায়ুতিউনাল্লাহা ওয়া রাসূলাহ। নাম্বার 2 হলো তারা নামাজ কায়েম করবে। আমার দেশে নামাজ আদায় হয় কিন্তু নামাজ কিন্তু কায়েম হয় নাই। নামাজ কায়েমের দরকার আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? নামাজ কায়েমের প্রয়োজন আছে। নামাজ কায়েম হলে সেই যে জায়গায় নামাজ কায়েম হয় সেই জায়গায় সুদ কায়েম থাকবে না, সেখানে জেনা থাকবে না, সেখানে বেপর্দা থাকবে না। আমার দেশে মনে হয় সুদ নাই। এ ওঠে কেন? যারা উঠবে ভাববো ওটাই সুদখোর। বসেন না, বলে ওঠেন কেন? বসেন। আমরা কি নামাজ পড়বো না? পড়বো কিনা বলেন? পড়বো তো, বসেন। মাহফিল তো, এটা ইবাদতের জায়গা। মনে হলো বসলাম, মনে হলো উঠলাম না, বসেছি। আজান দিয়েছে, নামাজে চলে গেছে। নামাজ 4 রাকাত। যদি কেউ ভাবে যে 3 রাকাত পড়ে মারবো দৌড়, কাম হবে? তো মাহফিলে আসছে, শুরু করেছে নাহমাদুহু দিয়ে, শেষ করবো দোয়া দিয়া। সমস্যা কোথায়? জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কারোর মধ্যে ওয়াসওয়াসা দিও না। জোরে বলি আমিন। আমরা দোয়া করে এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। 4টা কাজ আমরা শিখে যাচ্ছি আজকে। নামাজ কায়েম করা। নামাজ কি আমার দেশে কায়েম হয়েছে? রাসূল নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে কি শুধু দোয়া করেই পারছেন? বদরে যেতে হয়েছে, ওহুদে যেতে হয়েছে, খন্দকে যেতে হয়েছে। নবীজির দাঁত ভেঙেছে, কোমর বাঁকা হয়ে গেছে নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে। রাসূলের দেহ থেকে যদি দাঁত ভাঙতে হয়, কোমর কুঁজা করতে হয়, রক্ত ঝরাতে হয়, কপালে দাগ নিতে হয়, গালে দাগ নিতে হয়, গোটা শরীরে ক্ষতবিক্ষতের দাগ নিতে হয়, সেই দিন কায়েমের জন্য, সেই নামাজ প্রতিষ্ঠার জন্য যদি আমারও জান মাল দিতে হয়, রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কেউ তো স্লোগান দেন না। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। আরো জোরে আমিন।